আমার চাকরিটা গেল 20 তারিখে। ওর মধ্যে লেখা ছিল কর্তব্যে অবহেলাজনিত কারণে। তো ওখান থেকে তারপরে আপনি, আমি যেটুকু জানি যে আপনি এয়ারফোর্সে কি নাকি নেভিতে? নেভিতে গিয়েছিলাম। তো নেভিতে আপনি তো সাস্টেন করেননি নাকি করেছিলেন? না, নেভিতে আমার সর্বসাকুল্যে 4.5 বছর বা আরেকটু বেশি। মানে নেভিটা পাশ করেছিলেন আপনি? হ্যাঁ। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। পাশ করার পর চাকরি নিয়েছিলেন? আমি তো কলেজ পাশ করলাম, পরে নেভিতে আমি জয়েন করেছিলাম। তো নেভির ট্রেনিংটা শেষ করে আমি এসেছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা। তো এরপরে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে দুটো ফল আমি একসাথে পেলাম। একটা হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটাও কন্টিনিউ হলো না, এবং নেভির চাকরিটাও আমার থাকলো না। এটা কি ওই মানে এটা এটা থাকলো না কি জন্য বলেন তো? দুটো কারণ হতে পারে। এক হচ্ছে আমার অবহেলা, দুই আমি এই জীবন চাই নাই। যত দ্রুত সম্ভব এই জীবন থেকে আমি বিচ্ছিন্ন হতে চেয়েছিলাম, প্রথম সুযোগে এটা আমি কাজে লাগিয়েছি, দুইটাই। কিন্তু আমি যেটুকু জানি যে নেভির চাকরিটা আপনার চলে গিয়েছিল কোনো এক রাতের ঘটনার জন্য। এক রাতের খুব দুর্যোগ ছিল, সেই দুর্যোগের মধ্যে কোনো একটা কাজের আপনার কোনো অবহেলা ছিল না, এটা কি সত্যি? এটা আসলে জলোচ্ছ্বাসের পরেই ঘটেছিল। জলোচ্ছ্বাসের কারণে সবার যখন চাকরি যাওয়া শুরু হয়েছিল, সেটি আমি যদি ভুল করে না থাকি 1991 সালের 3 জুলাই থেকে শুরু হলো। তো 3 জুলাই আমির আহমেদ মুস্তফা স্যার ছিলেন তখন নেভির প্রধান, চিফ অফ নেভাল স্টাফ। তো ওনার করতে করতে আমার চাকরিটা গেল 20 তারিখে, মানে এটা কি জুলাই মাসের 20 কোনো তারিখে। কারণ ছাড়াই? না, ওর মধ্যে লেখা ছিল কর্তব্যে অবহেলাজনিত কারণে। তো এটা কী ধরনের কর্তব্য বলা, মানে আপনি কি আসলে কোনো কর্তব্য বলা ছিল? হয়তো ছিল, মানে এত বছর পরে এসে এই প্রথম কেউ আমাকে এই প্রশ্নটা করলো, এবং সেটা হচ্ছে যথেষ্ট অপ্রিয়, যথেষ্ট অপ্রিয় প্রশ্ন। যথেষ্ট অপ্রিয় প্রশ্ন। তো যেটা লেখা ছিল অফিসিয়াল ফরম্যাটে আমি সেই উত্তরটাই দিলাম। এর এর পিছনে কোনো ঘটনা বলতে চান না? না, কর্তব্য অবহেলাজনিত কারণে চাকরি। মানে কর্তব্য অবহেলা কি আপনার ছিল নাকি তাদের কর্তব্য অবহেলা ছিল? না, আমি এখনও নৌবাহিনীতে যারা আছেন এবং আমার বন্ধুবান্ধব বা ব্যাচমেট যারা আছেন, আমি খুবই মর্মী হয়ে বা খুব ভালোবাসা নিয়ে ওদেরকে স্মরণ করি। এবং এখন যিনি নৌবাহিনীর প্রধান আছেন, আজিম, মেজবাউল আজিম, সেই মানুষটা ধরেন ছোট ভাই ধরেন, বন্ধু ধরেন, ব্যাচমেট ধরেন, সব। কিন্তু তাহলে আপনি কোনো অভিযোগ নেই আসলে এটার কোনো পিছনে? অভিযোগ নেই, বরঞ্চ আজিম যেদিন প্রধান হয় তার আগের দিন ফুল নিয়ে গিয়েছিলাম ওকে ভালোবাসা জানাতে। তো এই প্রসঙ্গ থেকে বলি যে একদিক দিয়ে আপনার মনে হলো যে আপনার মুক্তিও ঘটছে, কারণ আপনি সেখান থেকে চলে আসলেন সাংবাদিকতায়। হ্যাঁ, এবং এসে আপনি তারপরে কি কি করলেন? সাংবাদিকতায় আসার আগে আমি আরও 1-2টো চাকরি করেছিলাম। তো 1-2টো চাকরি করার পরে ওই সময়ে আমি লেখালেখি শুরু করলাম। তো লেখা তখন 93 সালে জায়জায় দিন আবার নতুন করে আসলো। এরশাদের সময় কিন্তু এটা বন্ধ করে দেওয়া হয়েছিল 2-2বার। তো ফাইনালি যখন আসলো তখন ওনারা লেখা আহ্বান করলেন, ভালোবাসা, চাইনিজ রেস্টুরেন্ট, চিঠি দিও। তো আমি লেখাগুলো পাঠাতে থাকলাম, ছাপা হলো। পরে শফিক রেহমান সাহেব উনি একটা চিঠি লিখলেন, একটা দাওয়াত, সেই দাওয়াতে আমি গেলাম। ওনার সাথে দেখা করতে যেয়ে জীবনটা আসলে আমার ঘুরে গেল। তো উনি বললেন, বাইরে বাইরে ঘুরে বা এসব করে তুমি কিছু করতে পারবে না। উনি যেভাবে কথা বলতেন, তুমি বাইরে অনেক চেষ্টা করতে পারবে কিন্তু অন্য কিছু হতে পারবে না, কিন্তু তুমি চাইলে শফিক রেহমান হতে পারবে বা তার কাছাকাছি যেতে পারবে। তুমি জায়জায় দিনে জয়েন করো। আপনি জয়েন করেন? আমি আসলে মৌচাকে ঢিল দিয়ে শুরু করেছিলাম। সেখানে একটা অনুবাদ করতে হতো আমাকে, এবং আমার কলামটার নাম ছিল এসো ব্রিজ খেলি। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।